আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সেদিন যে বিয়ের ঘটনা ঘটছিল আপন ভাই বোনের সঙ্গে, সেই মেয়েটা ছিল এই মেয়ে। এই হচ্ছে সেই মিম যে কিনা আপন ভাইকে বিয়ে করেছিল। আসলে সেদিন কিন্তু বিয়ে হয় নাই। আমি আপনাদেরকে বারবার বলতে চাচ্ছি সেদিন বিয়ে হয় নাই। সেদিন কাবিননামা লেখালেখি হয়েছিল, আমি পরবর্তীতে সেটা জানতে পারছি, কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়নি। শুধু শুধু আপনারা বলছেন যে আপনারা কেন ফেক ভিডিও বানান, ইউটিউবে ভিডিও বানান, উল্টাপাল্টা ভিডিও বানান, মানে এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। তো সেদিন বিয়েটা কিন্তু গ্রামবাসী ভেঙে দিছে। দেওয়ার পরে এই আপুটার কাছ থেকে আমি অনেক কষ্টে আমি আজকে তার মুখ থেকে শুনতেছি। আচ্ছা মিম আপু, সেদিন আপনাদের তো বিয়ে হয়নি তাই না? না। বিয়ে হয় নাই, তো আপনি কাঁদতেছেন কেন? বলেন বলেন, সেদিন কি হয়েছিল আপনার বলেন। সেদিন আমি বিয়ে করতে চাইনি, আমার ভাইরা জোর করে বিয়েতে রাজি করেছিল, সেদিন মানে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। তো এটা নিয়ে তো বাংলাদেশে প্রচুর সমালোচনা হচ্ছিল। মানে সবাই বলতেছে যে হচ্ছে কেন, মানে এটা হলো, হ্যাঁ কেন ওই মেয়েটাই বা মানে বিয়েটা করলো। আসলে তো সেদিন বিয়ে হতে যাচ্ছিল, গ্রামবাসী তো আপনাদের, আমরা জানতে পারছি যে গ্রামবাসী কিন্তু আপনাদের বাড়ি ঘরদোর ভেঙে দিচ্ছে, আপনাদের ভাইদেরকেও মারছে, এটা তো সত্য তাই না? হুম। হ্যাঁ, হুম। মানে আপনাদের ভাইকে সবাইকে কি গ্রামবাসী এসে মারছিল? হ্যাঁ। আচ্ছা, তো আমি যে ভিডিওটা করছিলাম সেই মুহূর্তে কিন্তু আপনার ভাই বোন সবাই কিন্তু মানে সবাই আমাকে বলছে যে বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি জানি না যে তখনও বিয়ে হয় নাই। কারণ তারা আমাকে মিথ্যা বলছে যেন বিয়েটা যেন না ভাঙে, হুম। আমি এসে যদি বিয়েটা ভেঙে দিই, এই জন্য তারা আমাকে মিথ্যা বলছে যে বিয়ে হয়ে গেছে। তখনও কিন্তু আপনার বিয়ে হয়নি। পরে যখন এলাকাবাসী জানতে পারলো যে বিয়েটা হয়নি, তখন কিন্তু আপনাদের বিয়েটা ভেঙে দিচ্ছে তাই না? হুম। তো মিম আপু, আপনি তো মানে কি বলবো সব কিছু বুঝেন, আপনি কেন মানে আপনার ভাইয়ের সঙ্গে এই কাজটা করতে গেলেন? এখন তো পুরো বাংলাদেশ বলতেছে যে আপু কেন ক্যামেরার সামনে আসে না, আপনি তো অনেক পর্দানশীল মানে একটা মেয়ে ছিলেন, গ্রামের মেয়ে যে হিসেবে থাকা দরকার। আজকে কিন্তু আপনি প্রচুর কান্না করছেন। আমি আপনাকে যখন ক্যামেরার সামনে এসে বলছেন যে ভাইয়া প্লিজ ভিডিও করেন না, এই সে হাবি যাবি আমার মানে প্রবলেম হতে পারে, আপনি একটা মানে মোটামুটি মোটামুটি তো একটা বুঝদান আছে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনি বলছেন যে ভাই আমাকে ভিডিও করে না। কিন্তু আমার দেশবাসী জানতে যাচ্ছে, আমাদের সবাই জানতে চাচ্ছে যে মেয়েটাকে একটু দেখান, মেয়েটাকে একটু দেখান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে সেই মিম আপু যে কিনা সেই হিরুর সঙ্গে বিয়ে হতে যাচ্ছিল। হ্যাঁ, সেদিন যে ভাইয়া ছিল ওর ভাইয়ের নাম হচ্ছে হিরু। তো সেই মেয়েটা হচ্ছে ও, আপনারা কেউ খারাপভাবে ওনাকে দেখবেন না। ওনার ভাইরা হয়তো বা বুঝতে পারে নাই, একটা ভাই ইন্টারের পর, আর যে মূর্খ ভাই ছিল উনিও বুঝতে পারে নাই যে আসলে এটা কি বড় একটা অন্যায় করতে যাচ্ছে, একটা ইসলাম বিরোধী কাজ সে কীভাবে করতে যাচ্ছিল। তো উনি হয়তোবা মানে ওনাদের ভাইয়ের চাপে পড়ে এই কাজটা করছে। আপনারা সবাই ওনাদেরকে মাফ করে দিবেন। আমি ওনাদের পক্ষ থেকে আমি নিজেই মাপ চাচ্ছি আপনাদের কাছে। আপনারা কোনো সময় ওনাদেরকে এইভাবে মানে একটা, এই যে একটা যেটা হয়ে গেছে, মানে এটা আমি জানি যে বাংলাদেশের একটা মানে অন্যতম একটা ইতিহাস। আপনারা শুধু শুধু এটাকে নিয়ে আর বাড়াবাড়ি করেন না, কারণ ওনাদের লাইফ আছে। এমনও তো হইতে পারতো যদি বিয়েটা হয়ে যাইতো বাংলাদেশে, এমন একটা মানে একটা বিক্ষোভ হইতো যে পুরো ওনাদেরকে শেষ করে দিত, এমন একটা হওয়ার সম্ভাবনা ছিল। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ কিন্তু তাদেরকে বিয়েটা মানে হইতে দেয়নি, বিয়েটা কিন্তু তাদেরকে হইতে দেয়নি, গ্রামবাসী তাদের বিয়েটা ভাঙছে। আর আমি প্রতিবেদন করার কারণ হচ্ছে তারা যেহেতু আমাকে বলছে যে বিয়ে হয়ে গেছে, সেই অনুযায়ী আমি তাদের ভিডিওটা করছিলাম। বাস্তবে তখনও তাদের বিয়ে হয়নি। আমাকে কেউ আপনারা খারাপ চোখে দেখবেন না, আমিও চেষ্টা করছি যে সত্য ঘটনাটা একটু সবাই জানুক। হুম। তারপরে কিন্তু সবাই আমাকে নিয়ে সমালোচনা করছে। আমি লাস্টে ভিডিওতে বলে দিয়েছি তাদের বিয়ে এখনও হয় নাই, কাবিননামায় লেখালেখি হয়ে গেছে, কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়নি। এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে শুধু শুধু তারা আমাকে দোষারোপ করছে যে হচ্ছে আপনি কেন এই ভিডিওটা করলেন, সাজানো ভিডিও, উল্টাপাল্টা সবাই কমেন্ট করছেন। কেন ভাই, আপনারা কি জানেন এর সত্যতা, এর পিছনে কী কারণ ছিল? একটা মানুষ কি মুসলিম সমাজ হিসেবে কি তারা এই একটা মিথ্যা ভাই বোনের মিথ্যা ভিডিও করতে পারে? আপনারা আপনাদের বিবেকে প্রশ্ন করেন। তো সবাই ভালো থাকবেন। আর আপু, আপনি আপনার দেশবাসীর কাছে মাপ চান, বলেন আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এই ধরনের কাজ করবো না, বলেন। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এই ধরনের কাজ করব না। হ্যাঁ আমাকে সবাই মাফ করে দেন। হ্যাঁ, আপনি হাত জোর করে বলেন যে আমাকে প্লিজ সবাই মাফ করে দিবেন। আমি হাত জোড় করে সবার কাছে মাফ চাচ্ছি, আমাকে সবাই মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর আমি কোনোদিনও করব না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনতে পারছেন এই আপুটা মানে আসলেই এতটা কান্না করতেছিল, মানে উনি বলতে পারতেছেন না ক্যামেরার সামনে কথা, মানে গ্রামের মেয়ে। তো ওনাকে সবাই মাফ করে দিবেন, কেউ ওনাকে খারাপ চোখে দেখবেন না, ওনার একটা ভুল হতে যাচ্ছিল, যেহেতু বিয়েটা হয় নাই, সবাই ওই আপুটাকে মাফ করে দিবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।